আজকে আমরা এসেছি ব্যান্ডেলিয়ান ন্যাশনাল মনুমেন্টে। এটা হচ্ছে লস অ্যালামোস কাউন্টি, নিউ মেক্সিকোর একটা কাউন্টি। এটার যে টোটাল যে এরিয়াটা, এটা 130 স্কোয়ার কিলোমিটার মতো এরিয়া আছে। ম্যাক্সিমামটাই জঙ্গল আর কিছু পুরনো সিভিলাইজেশনের ছোঁয়া আছে এখানে। আগে যে পুয়েবলো বলে কিছু লোক ছিল, সেই পুয়েবলো সিভিলাইজেশনটা এখানে 1100 সাল থেকে 1600 সাল এরকম সময়ে ওরা ছিল। বলছে দুটো এরায় ভাগ আছে। আমি এক্স্যাক্টলি জানি না কিভাবে ভাগটা আছে, কিন্তু ওরকমই একটা পড়লাম আর কি ঢোকার সময়। নো আচ্ছা বলছি এন্টার অনলি কেভস দ্যাট হ্যাভ ল্যাডার্স। ওকে, আর অন্যগুলোতে ঢুকলে কি হবে? না, সেগুলো ইজ নট সেফ। এখানে এই কেভগুলো দেখতে পাচ্ছি, এর ভিতরেই আর কি পুয়েবলো যে লোকরা ছিল তারা থাকতো। তো লেখা আছে যে সবকটা কেভে না ঢুকতে, যেগুলো সিঁড়ি আছে। আমার মেয়ে দৌড়ে এসে বলল। তো এখন দেখি যে কোন কোন কেভে সিঁড়ি আছে আর সেই সিঁড়ি দিয়ে ওঠা যায় কিনা। বাবা, বেশ ভালো সিঁড়ি তো। এরকম ঢালাই করে সিঁড়ি বানিয়েছিল নাকি নাকি এগুলো এখন বানানো? ভূতের মূর্তি নাকি? দুটো চোখ, একটা নাক, একটা মুখ, এসব বানিয়ে রেখেছে নাকি? দাঁড়া, আগে আমি উঠে দেখি, তারপরে আসবি, এখনই আসিস না। হোয়াট আর ইউ সিইং ইনসাইড? সাবধানে ওঠ বাবা, ভালো করে ধরে ধরে, একদম আস্তে আস্তে। আচ্ছা, তার মানে এইখান দিয়ে উঠে এই কেভগুলোতে থাকতো এরা। তখন নিশ্চয়ই সিঁড়ি ফিরি ছিল না, এগুলো ধরে ধরেই হাতড়ে হাঁটতে উঠতো নিশ্চয়ই। এর মধ্যে আবার জালনা ফালনা বানিয়ে রেখেছে নাকি? এরকম ভালো পাচ্ছি না। You're doing great. পিছনে পিছনে নামো। মা, আমি আরেকবার উঠতে পারি? অনেকটা জায়গা জুড়ে, আর দূরে কয়েকটা পেট্রোগ্লিফও দেখা যাচ্ছে। জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো বেশ সুন্দর দেখতে। মানে এই ধরনের জিনিস দেখার জন্যই এখানে আসা, এই অফবিট জায়গাতে। আর এই খোপগুলো সবাই একটা দরজার মতো ছিল, তো সব কটায় ওঠার জায়গা নেই, কিন্তু এগুলো দিয়েই ঢুকে প্রত্যেকটার মধ্যেই থাকতো এরা। এইটা বেয়ে বেয়ে উঠছি, অনেকটা উঁচু। এটার আর ভিডিও করা যাবে না, কিন্তু দেখালাম আর কি কতটা উঁচু। আজকে ফার্স্ট হাফটা ওয়ার্ক ফ্রম হোম করে বেরিয়েছি, তাই অনেকটা দেরিও হয়ে গেছে, সূর্য ডুবতে চললো। তো এই ভিডিও এই অবধি থাক, আবার পরের ভিডিও দেখা হবে আমাদের। আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম, তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ?